একজন সাংবাদিককে আজকে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখলাম। স্ট্যাটাসে সে লিখেছে, হাসিনা যেহেতু পালিয়েছে, খামেনিকেও পালাতে হবে। তা সেখানে একজন আবার কমেন্টস করেছে যে আপনি হাসিনার সাথে খামেনিকে কেন তুলনা করছেন। তো সে আবার পাল্টা রিপ্লাই করলো যে খামেনি এবং হাসিনা একই রকম খারাপ। কিন্তু আমার সেখানে একটু দ্বৈত মতামত। আপনারা কি মনে করেন, খামেনি এবং হাসিনা কি সমান খারাপ? আমার কাছে মনে হয় না। কারণ হলো, যারা পালিয়ে যায় তারা ছিল রেজা শাহ পেহলভি, তারা ছিল সেকুলার, তারা ছিল ইসলাম বিদ্বেষী। খামেনি কিন্তু পালিয়ে যাননি, নিজের দেশে থেকেই তিনি লড়াই চালিয়ে যাবার ব্রত নিয়েছেন। জানি না তিনি কি শহীদ হয়েছেন নাকি বেঁচে আছেন। অনেক রকম কথা আসছে, আমার খুব একটা বিশ্বাস হচ্ছে না। খামেনি নিহত হবার মধ্য দিয়ে যে খবরটা এখন চাউর হচ্ছে, আশঙ্কা কি সত্যি হলো যে ইরান হেরে গেল? ইরানের মানুষ কিন্তু খামেনির জন্য কাঁদছে। হাসিনার জন্য কিন্তু এই দেশের মানুষ কি কাঁদছে? কাঁদছে না। হাসিনা কোটি কোটি ডলার কিন্তু পাচার করেছে। আমরা আলোচনাটা করছি খামেনি বনাম হাসিনা, ঠিক আছে? এবং তারা কিন্তু, হাসিনা কিন্তু হাজার হাজার কোটি ডলার চুরি করে পালিয়ে গেছে, বিচারের মুখোমুখি হতে চায়নি। গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, বিচার করেনি। এটা না হাসিনার কর্মকাণ্ড? খামেনি কি তাই? না। খামেনির পূর্ববর্তী শাসকদের তুলনায় খামেনির রেজিম বা বিপ্লবী রেজিমটা অনেক ভালো, আমার দৃষ্টিতে অনেক ভালো। এবং তাদের মতো দুর্নীতিগ্রস্ত নয়। খামেনির প্রশাসন আগের শাসকদের তুলনায় দুর্নীতিগ্রস্ত নয়, কম। সেই হিসাবে যারা ইসলাম বিদ্বেষী তারাই কেবল খামেনির পরাজয় চায় বা হারে যেতে চায়। কিন্তু খামেনির পরাজয় হলে, খামেনির আদর্শ, যে আদর্শ লালন করে, সেইটা যদি পরাজয় হয়, তাহলে অল্টারনেটিভ যে শাসনটি আসবে তারা কি খামেনির শাসনের চাইতে ভালো হবে? সেই বিশ্বাস কি আপনার আছে? আমার মনে হয় না। খামেনিকে ইরান হারালেও জনগণ নিশ্চয়ই দেশকে রক্ষা করবে, নিশ্চয়ই করবে। ইরানের মানুষ হাজার বছরের ঐতিহ্য ধারণ করা। আমি ইরানের ব্যাপারে লেখা পাইলেই পড়ি, বই পাই, লেখা পাই, যেখানেই পাই আমি সময় নিয়ে পড়ি। প্রয়োজনে কোথাও কোনো সময় যদি না পাই, তাহলে চিন্তা করে নেই অফিসে যাওয়ার সময় গাড়িতে বসে বসে পড়ব, অর্ধেক পড়ব, কিছু অংশ পড়ব। অফিস থেকে ফেরার সময় গাড়িতে বসে বসে বাকি অংশ পড়ব। আমি পড়ি, এক টুকরা কাগজ পেলেও পকেটে নিয়ে নেই। আমরা আগ্রহের কারণে, এটা মজা পাই, জ্ঞানের জন্য না। এত জ্ঞান দরকার নাই, এটা হলো মজা পাওয়ার জন্য। আমি মজা পাই, এই কারণে পড়ি। এখন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শহীদ হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন, এই সংক্রান্ত সকল খবর কিন্তু ইসরায়েলি মিডিয়া নির্ভর। ইরান থেকে এখনো কোনো দায় স্বীকার করা হয়নি। তবে একটি অংশ বলেছে প্রতিশোধের অঙ্গীকার করেছে। প্রতিশোধের অঙ্গীকার করেছে ইরান। ট্রাম্প কিন্তু আবার হুঁশিয়ারি দিয়েছে, কড়া হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। ইরান তো তাদের নেতাকে হারিয়েছে, তারা তাদের নেতাকে ভালোবাসে, নেতার জন্য কাঁদে। শিশুরা তাদের নেতার মতো হতে চায়। মাস 3 আগে ইরানের একটি 11 থেকে 12 বছরের একটা শিশু খোমেনিকে এসে জড়িয়ে ধরে বলেছিল যে আমি তোমার মতো হতে চাই, শহীদ হতে চাই। তখন খোমেনি বলছে যে না, এখনই নয়, তুমি আগে 100 বছর বাঁচো, অনেক খোমেনি তৈরি করো, অনেক বিজ্ঞানী তৈরি করো, দেশকে অনেক সেবা করো, 100 বছর বাঁচো, উপভোগ করো, তারপর শহীদ হও। কি সুন্দর কথা, তাই না? সেই খোমেনি মৃত্যুবরণ করলে প্রতিশোধের অঙ্গীকার তো করবেই তার জাতি। খুব স্বাভাবিক না? খুব স্বাভাবিক। হাসিনার পালানোর পর তার লোকেরা কি বলেছে? একে মেরে ফেলবে,
কচুকাটা করবে, ঝুলিয়ে দিবে, ইভেন কি চাটা কুত্তা আওয়ামী লীগের মধ্যে যেগুলাকে আমরা ভালো মনে করি করতাম, শিল্পী মাকসুদ বিখ্যাত শিল্পী হিসেবে পরিচিত টাউট মাকসুদ পর্যন্ত হাসনাতকে কি বলছে যে রাস্তার উপরে ঝুলাই রাখা হবে। আনিস আলমগীরের মতো সাংবাদিক হাসনাত আব্দুল্লাহকে মা বাপ তুলে গালি দিছে। তাইলে বুঝেন এ সাংবাদিক নাকি আওয়ামী লীগ? এত পিচাস, এত কুকুর, এত শুকুর তুল্য তাদের আচার আচরণ। আর এদের সাথে একটি অংশ খামেনিকে তুলনা করে যে হাসিনা পালাইছে, খামেনি পালাইতে হবে। আমি সেটা মনে করি না। খামেনি হাসিনাদের মতো খারাপ হইতেই পারে না, না হলে তাকে এত মানুষ ভালোবাসতো না, এত দিন ক্ষমতায় থাকতে পারতো না, এতগুলো বাহিনীর আনুগত্য নিতে পারতো না। সত্য কথা। হাসিনা হলো হিংস্র। হাসিনার অপরাধের তালিকা আছে আমেরিকার কাছে। খামেনির কি এই পরিমাণ অপরাধের তালিকা আমেরিকার কাছে আছে, জাতিসংঘের কাছে আছে? না, নাই। সুতরাং হাসিনার সাথে খামেনির তুলনা নোংরাত্মক, হিংসাত্মক আমার দৃষ্টিভঙ্গি থেকে। যারা এটা তুলনা করে হাসিনার সাথে খোমেনিকে, তারা আসলে কোনো না কোনোভাবে ইসলামকে পারভার্টিং করতে চায়। যারা ধরেন ইসলামকে অপছন্দ করে, তারা ইসলামকে ছোট করার জন্য হাসিনাকে মুসলিম হিসাবে উপস্থাপন করবে। দেখেন একটা মুসলিম কত খারাপ, হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, তাই না? আসলে হাসিনা একটা ইসলাম বিদ্বেষী লোক, পরিষ্কার, ক্রিস্টাল স্বচ্ছ। আমার তো মনে হয় কেউ যদি জেনে শুনে বুঝে হাসিনাকে সমর্থন করে, সে অমানুষ। হাসিনার খাওয়া হতো আমাদের টাকায়, তার শাড়ি পরা আমাদের টাকায়, তার যাতায়াত আমাদের টাকায়, থাকা আমাদের টাকায়। সে আমাদের উপরে গুলি করছে। পুলিশের পোশাক আশাক, অস্ত্র, স্ত্রী, কন্যা, খরচ সব জনগণ চালায়। সেই পুলিশ আমাদের উপরে গুলি করছে, তাই না? তো হাসিনা যাওয়ার পর কে আসছে? একজন ইউনূস এসেছে, তারেক রহমান এসেছে, তাই না? তারেক রহমান যদি খারাপ হয় তাহলে সেটা বাধ্য হয়ে খারাপ, তাই না? তারেক রহমান হাসিনার মতো খারাপ হইতে পারবে না, সম্ভব না। এত খারাপ হবে না আমার বিশ্বাস। আমি তারেক রহমানকে তো একসময় আরো বেশি পছন্দ, এখন তো কম পছন্দ করি। কারণ সে কেন পরনির্ভরশীল হবে? অনেক ভালোবাসতাম আমি। আবার তারেক রহমানের জন্য মিশা কথা কম, তা না, যা সত্য তাই। তা হাসিনার মতো খারাপ সে হইতে পারবে না, তবে মানসিকভাবে দুর্বল সে। হাসিনা, আমরা হাসিনাকে হারাই কাকে পাইলাম? ইউনূসকে পাইলাম, তারেককে পাইলাম। কোনোটাই হাসিনার মতো খারাপ না, তাই না? হাসিনার চাইতে ভালো। ঠিক খোমেনির পরে যেটা আসবে সেটা খোমেনির চাইতে খারাপ, কারণ সে আগে ছিল। রেজা শাহ পেহলভি আগে শাসন করেছে না? এখন খোমেনির যদি পতন ঘটে, শাসনের কোনোভাবে রেজিমের পতন যদি ঘটে, তাহলে খোমেনির ছেলে রেজা শাহ পেহলভির ছেলে আসবে, তাই না? রেজা শাহ পেহলভি, যাকে হারিয়ে এই খোমেনিরা এসেছিল, আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনি আর একটা হলো খোমেনি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।